দর্শক, স্বাগত জানাচ্ছি জাতীয় অর্থনীতির ভোটের আলাপে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে নতুন মুখ হিসেবে আলোচিত ছিলেন চিকিৎসক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট তাসনিম জারা। তবে ঢাকা ৯ আসনে আলোচিত এই মুখ শেষ পর্যন্ত জিততে পারলেন না। কি ছিল তার পরাজয়ের কারণ? তাসনিম জারা বিএনপি বা এনসিপির নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটার স্বাক্ষরের সমস্যার দায়ে প্রথমে তার মনোনয়ন বাতিল হয়েছিল। পরে তিনি ইসির আপিল শুনানিতে মনোনয়ন ফিরে পান। এজাহার করা তথ্য অনুযায়ী ভোটের দিন ঢাকা ৯ এর বদলে তিনি ভোট দিয়েছেন ঢাকা ১১ আসনে। কারণ তার ঠিকানা ছিল ওই এলাকায়। ফলে তিনি নিজের আসনে ভোট দিতে পারেননি। ঢাকা ৯ এর বেসরকারি কিছু কেন্দ্রের তথ্যে দেখা যাচ্ছে তাসনিম জারা তুলনামূলক কম ভোট পেয়েছেন। একটি কেন্দ্রে মাত্র ১৩৬ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ, যিনি ওই এলাকায় খুবই জনপ্রিয়। ফলে ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনুমিতভাবেই এগিয়ে আছেন তিনি। এর আগে নির্বাচনের দিন দুপুরে কেন্দ্র থেকে নানা অজুহাতে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন তাসনিম জারা। নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিশ্লেষকদের মতে তাসনিম জারা নিজের এলাকাতে ভোট দিতে না পেয়ে ও স্বতন্ত্র হওয়ার কারণে সাধারণ ভোটারের কাছে প্রতিপক্ষের তুলনায় জনপ্রিয়তার ব্যবধান তৈরি হয়েছে। ফলাফলে তিনি সফল হননি এবং নির্বাচিত হননি। ঢাকা ৯ এর ফলাফল দেখিয়ে দিল নগর রাজনীতিতে সংগঠন, কৌশল ও দলীয় সমীকরণ কতটা গুরুত্বপূর্ণ।